বাবার নাম কামিনী কুমার দে। আপনার নাম? মঙ্গলা দে। আপনি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? অনেক বড় ইতিহাস। মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের পাকিস্তান আমলে যে পরিস্থিতি ছিল, যে অবস্থা ছিল, সেই অবস্থায় আমরা পাকিস্তানিদের দ্বারা নিষ্পেষিত, নির্যাতিত ছিলাম। তারপর ৭০-এর নির্বাচনে তারা আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করে দেয়। আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও তারা ক্ষমতা হস্তান্তর করতে চায় না। তাই বঙ্গবন্ধুর আহ্বানে বাংলাদেশকে মুক্ত করার জন্য, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা বাঙালিরা বসবাস করার জন্য আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আপনার জন্ম তারিখ কবে? আমার জন্ম 1952 পয়লা না, 1952। কত বছরে বয়সে আপনি? 19 বছর। তখন আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারের ছাত্র, সেকেন্ড ইয়ার। এই শেষ কয়টা মতো আমরা কি করবো? হ্যাঁ, আমার বাড়ি করুক না, আইব না। আমার বাড়ি শ্রীমঙ্গল উপজেলায় ফুনবিল ইউনিয়নের শাসনগ্রাম। আপনি কত নম্বর সেক্টরে? আমি 4 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। 4 নম্বর সেক্টরে সাব সেক্টর 4। আমাদের সাব সেক্টর কমান্ডার ছিলেন সিআর দত্ত, মেজর জেনারেল সিআর দত্ত। আর তখন তিনি মেজর ছিলেন। আর সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন এনাম। এই সেক্টরের নাম ছিল দলই সেক্টর। এটা শ্রীমঙ্গল কোমলগঞ্জের মাঝামাঝি জায়গায়, যে দলই চা বাগানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভ আছে, বুঝছো? এই দলই যুদ্ধেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শহীদ হয়েছিলেন। আমিও ওইখানে ছিলাম। আমরা একসাথেই সেখানে যুদ্ধ করি। জন্মস্থান তো বাংলাদেশ, শ্রীমঙ্গল, গুণবী শাসন। মুক্তিযুদ্ধে আপনার স্মরণীয় কোন স্মৃতি ছিল কি? একটা তো বলেই ফেললাম, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান উনি পাঞ্জাবিদের তোমার মেশিন গানের পোস্ট ধ্বংস করতে গিয়ে উনি শহীদ হন। এছাড়া অভ্যন্তরে খণ্ডযুদ্ধে আমরা 7 জনের একটা গ্রুপকে পাঞ্জাবি রাজাকার মিলে আক্রমণ করে আমাদের সাথে সবাই আহত হয়। এর মধ্যে 3 জন গুরুতর আহত। একজন অমূল্য দেবনাথ, যে সারা জীবন বঙ্গুত্ব বরণ করে মারা গেছে। এই অমূল্য দেবনাথকে পাহাড়ে রেখে আমি চিকিৎসা করিয়েছি। রশিদপুর বাগানের ডাক্তারকে দিয়ে গোপনে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করেছি। মুক্তিযুদ্ধের সময় প্রথমত আমরা যারা মুক্তিযোদ্ধা, আমাদেরকে প্রথমত সাহায্য সহযোগিতা করেছিল খাদ্য দিয়ে, আশ্রয় দিয়ে, ট্রেনিং দিয়ে, আর্মস এমিনেশন দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এবং তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তাছাড়া ভিতরে, বাংলাদেশের ভিতরে, তোমরা যেটা জানতে চাইতেছো যে বাংলাদেশের ভিতরে মুক্তিযুদ্ধের পক্ষে লোক ছিল, বেশিরভাগ লোকই ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। কিছু অল্প সংখ্যক কিছু ছিল যারা রাজাকার, আলবদর, আল-শামস, যারা পাকিস্তানের পক্ষে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে দাঁড়িয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের সাধারণ মানুষকে ধরে নিয়ে হত্যা করেছে। আর বেশিরভাগ মানুষই আমাদেরকে সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে? রাস্তা দেখিয়ে, পাঞ্জাবির অবস্থান জানিয়ে, আমাদেরকে খাদ্য সরবরাহ করে, এইভাবে বিভিন্ন যোগাযোগের ব্যবস্থা করে দিয়ে বিভিন্নভাবে দেশের অভ্যন্তরের মানুষ আমাদেরকে গেরিলা যুদ্ধে সাহায্য করেছে। আমাদের যুদ্ধটা কিন্তু 2 ভাগে বিভক্ত ছিল। একটা ছিল ফ্রন্ট ফাইট, অর্থাৎ সামনাসামনি যুদ্ধ, এটা সেক্টরের একটা জায়গায়। আর আরেকটা ছিল গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধ হচ্ছে আমরা শত্রুপক্ষের উপর আক্রমণ করে তাদেরকে আহত করব, মারবো, কিন্তু আমরা মরবো না।
জি। হ্যাঁ, রিটেন রান, আমরা সরে যাব। তারপর স্বাধীন দেশে আপনার স্বপ্নগুলো কি পূরণ হয়েছে? স্বাধীন বাংলাদেশে আমরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সবগুলোর উন্নয়ন হয়েছে, কিন্তু পুরোপুরি বাস্তবিত হয় না। এই সরকারের আমলে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, আমাদের শিক্ষার উন্নয়ন হয়েছে, শিক্ষিতের হার অনেক বেড়ে গেছে, 76-77%। আমরা 100% শিক্ষিত 41-এর মধ্যে হয়ে যাব, এবং আশা করি আমরা 2030-এর ভিতরেই আমাদের অধিকাংশ স্বপ্ন বাস্তবায়িত হয়ে যাবে। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও স্বাধীনতা দিবস আপনি কি করেন? বিজয় দিবস, স্বাধীনতা দিবসের পূর্বে আমরা সাধারণত মুক্তিযোদ্ধা সংসদে আমাদের একটা মিটিং করে দিবসটি কিভাবে উদযাপন করা যাবে, দিবসটির তাৎপর্য কিভাবে তুলে ধরা যাবে, এর জন্য আমরা একটা মিটিং করে সেই সারা দিনের একটা কর্মসূচি গ্রহণ। তাছাড়া প্রশাসন কর্তৃক, অর্থাৎ বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয় প্রতি উপজেলা প্রশাসন, সেই প্রশাসন কর্তৃক সম্বর্ধনা সভায় যোগদান করি, আলোচনা করি, দেশের উন্নয়নের কথা ভাবি, সাধারণ মানুষকে দেশের উন্নয়নের জন্য কাজ করার জন্য। আপনার এলাকাটি কত নম্বর সেক্টরে ছিল? আমার 4 নম্বর সেক্টর, 4 নম্বর সাবসেক্টর 4, সেক্টর 4। তবে ইয়েতে সাবসেক্টরে এখানে 7টা ছিল, 7টার মধ্যে আমাদের এটা যে এরিয়াটা লাস্ট 3 নম্বরের পরে 4 নম্বরের শুরু, এটা এখানে কনফিউশন আছে। তাকো 4 নম্বর বলে আসছে, 4 নম্বরেই থাকে। বিজয় দিবস, স্বাধীনতা দিবস আপনি কি করেন? বললাম তো, বিজয় দিবস, স্বাধীনতা দিবসে আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব হলো সকল মুক্তিযোদ্ধাকে এবং মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে ওই দিনটা উদযাপন করি এবং দেশের উন্নয়নের জন্য যে কাজ করা লাগবে তা সবাইকে অবহিত করি। মুক্তিযুদ্ধে আপনার অবদান কি? মুক্তিযুদ্ধের অবদান, আমি মুক্তিযুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি আমরা, আমার একার কোনো অবদান নাই। অবদান হচ্ছে সম্মিলিত বলতে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সবাই মিলে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ হিসাবে আমরা অর্জন করেছি, একটা পতাকা আমরা এই জাতিকে দিয়েছি।